কিডনি নষ্ট হয় কেন তা নিয়ে আজকে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বেঁচে থাকতে মানবদেহের যেসব অঙ্গ সজীব থাকা খুবই জরুরি তা হলো কিডনি। সুস্থ মানবদেহে দুটি করে কিডনি থাকে, একটি নষ্ট হলে আরেকটি দিয়েও কাজ হয়। কিন্তু নষ্ট হওয়ার আগে যদি জেনে রাখা যায় কি কি অনিয়মের কারণে কিডনি নষ্ট হয়, তা সুস্থ থাকার সম্ভাবনা বাড়িয়ে দেয়, সাধারণ ক্ষতি থেকে মুক্ত থাকতে সাহায্য করে। যেসব কারণে কিডনি নষ্ট হয় এবার সেগুলো জানিয়ে দিচ্ছি। 1 নম্বরে পরিমাণ মতো পানি পান না করা। প্রতিদিন প্রতিটি মানুষের উচিত 8 থেকে 10 গ্লাস পানি পান করা। পানি ঠিকভাবে বা পরিমাণ মতো পান না করলে শুধু কিডনি নয়, দেহের অন্য অঙ্গও নষ্ট হতে পারে, যেমন যকৃতের উপর চাপ পড়তে পারে। তাই প্রতিদিন পরিমাণ বা তার বেশি পরিমাণ পান করলে কিডনির উপর চাপ কম পড়ে। 2 নম্বর, লবণ বা অ্যাসিডিক খাবার বেশি খাওয়া। আমাদের খাবারের মাঝে লবণের উপস্থিতি অত্যন্ত জরুরি, কারণ লবণাক্ত স্বাদকে একত্রিত করে, কিন্তু মাত্রাতিরিক্ত লবণ গ্রহণের ফলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তাই বেশি লবণ খাওয়ার যাদের বদঅভ্যাস আছে তারা একটু চিন্তা করে লবণ খাবেন। 3 নাম্বার, অনেক কাজ থাকে কম বেশি সবারই। সময়ের কারণে অনেকেই প্রস্রাব আটকে রাখেন এবং তা দেরিতে ত্যাগ করেন। এটা মোটেও উচিত নয়, এতে করে কিডনির উপর মারাত্মকভাবে চাপ পড়ে। 4 নাম্বার, নিজের প্রতি গাফিলতা একটা বড় কারণ। অনেকেই জানেন তার শরীরে সংক্রমণ আছে কিন্তু সে অনুযায়ী চিকিৎসা করেন না। সংক্রমণ যদি বেশি পরিমাণ ভীত করে তবে কিডনি তো যাইবে, সাথে অন্য অঙ্গও যাবে। 5 নাম্বার, বেশি বেশি মাংস জাতীয় খাবার খাওয়া। অনেক সময় মাংস বদ হজমের কারণ হয়, তাই বেশি মাংস খাওয়া কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ। পরিমাণ মতো খাবার না খেলে কিডনি নষ্ট হয়ে যায়, তাই ক্ষুধা হলে সাথে সাথে খাবার খাওয়া। অনিয়মিতভাবে ওষুধ সেবন করলে কিডনি নষ্ট হওয়ার ঝুঁকি থাকে অনেক বেশি, তাই সঠিক সময় মতো ওষুধ সেবন করতে হবে। নিয়মিত না ঘুমালে বা বিশ্রাম না নিলে সমস্যা তো হয়ই, সাথে শরীরের অন্য অঙ্গও সমস্যা হয়। জ্ঞান মানুষের জীবনে কখনো ক্ষতির কারণ হয় না, বরং উপকার বয়ে আনে। নিজের প্রতি নিজের যত্নের বিষয়টাও জেনে রাখলে এবং সেই মতো নিয়মগুলো মেনে চললে সুস্থ থাকা যায়। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন, সবসময় সত্য কথা বলবেন। আল্লাহ হাফেজ।